কাজগুলো করি সেটাতেই আসলে মগ্ন থাকি। আমি একটার মধ্যে আরেকটা কাজ নিতে পারি না। বাট যখনই সিনেমা রিলিজ হয় তখনই খুব ভালো লাগে। আর যদি সেটা হয় ঈদ, প্রথমত সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। খুব ভালো লাগছে। আমি ফার্স্ট যখন বাড়িতে আওয়ার শুরু হয় স্টার্টিং এ আমি ছিলাম, বাট মাঝখানে 2 বছর গ্যাপ হয়েছে বিকজ অফ আমি ব্যস্ত ছিলাম। বাট চতুর্থবারের মতন আয়োজন করা হয়েছে, খুব ভালো লাগছে এবং আমার পারফরমেন্সও আছে, ধামাকাদার একটা পারফরমেন্স। সো সব মিলিয়ে এত বড় সড়ো একটা আয়োজন আমার কাছে মনে হয় যে অন্য কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামের থেকে ছোট কোনো কিছু না। বারফা এমন একটি পর্যায়ে যাবে যেটা আসলে আমরা আমাদের সকলকেই আসলে ছাপিয়ে যাবে। তো খুব ভালো লাগছে। ভিন্নতা আসলে আমি চাই কখনো আমার ক্যারেক্টার, আমার সিনেমার ক্যারেক্টার কিংবা আমি আমার কস্টিউম, আমার গেট আপ, আমার সবকিছুর জন্য একটা থেকে আরেকটা ভিন্ন থাকে। তো চেষ্টা করেছিও যে ভিন্নতা আনার। তো দেখা যাক, ওয়েট করেন, অবশ্যই দেখতে পাবেন। আসলে ঈদে সিনেমা বলতে আমার যখনই সিনেমা রিলিজ হয় তখনই খুব ভালো লাগে। আর যদি সেটা হয় ঈদ, তো ওইটা তো আরো মানে ভালো লাগার জায়গাটা অন্যরকম বাড়িয়ে দেয়। তো ঈদে আমার টগর সিনেমাটি আসছে, খুব ভালো লাগছে এবং খুব এক্সাইটেড বিকজ অফ আমাদের মুভির প্রত্যেকটা গান বলি, প্রত্যেকটা যেটা আসলে মেক করা হচ্ছে, ট্রেলার, টিজার কিংবা যেগুলো আসবে, পোস্টার, সবগুলো একটা মানে বুম টাইপের কিছু। সো খুব এক্সাইটেড। যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে না দেখাতে পারছি ততক্ষণ পর্যন্ত আসলে রাত 3-4টা বেজে যায়, ঘুম হয় না। যখন আপনারা দেখবেন তখন আসলে মনে হয় শান্তি মতো একটু প্রপার ঘুম দিতে পারবেন। এর আগে ব্ল্যাক ম্যানের জন্য ওয়েট গেইন করেছি, যথেষ্ট মুটিয়ে গেছিলাম। সো এটা আসলে টগরের জন্যই। যেই কাজগুলো আসলে আমি করি, যখন যেই কাজগুলো করি সেটাতেই আসলে মগ্ন থাকি। আমি একটার মধ্যে আরেকটা কাজ নিতে পারি না এবং নিলেও আমার মাথায় ওটা ঢুকে না। সো আমি একটা কাজে ফোকাস থাকি। সো এখন যেহেতু টগর সিনেমা কেন্দ্রিক আছি, সো টগরের জন্যই এখন আসলে একটু ওয়েট মিস করি।